ফিল্মের কাজ করছি, নতুন ছবি সাইন করেছি, ইউ গাইজ নো দ্যাট, অ্যান্ড আগের কাজও কিছু বাকি আছে যেগুলো রিলিজের অপেক্ষায় আছে। 24 সালটা আসলে শেষের দিকে সবার জন্যই খারাপ গেছে। ইনশাল্লাহ এখন ভালো দিন আসছে, চলছে। সো বেটার ওয়ার্ক ওয়েটিং ফর মি অ্যান্ড অল অফ ইউ। হচ্ছে ইনশাল্লাহ আরও বেটার হবে, এবং আমাদের কাজের যে জায়গা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটার জন্য আসলে সবাইকে একটু অনেক ভেবে চিনতে এবং খুব ভালোভাবে বড় আকারে কাজ শুরু করতে হবে। আসলে এটা এটা সত্যি, এই দিকটা আমরাও সবসময় ভাবি যে কেন দেশের যে কোনো ডিজাস্টার হোক বা কোনো করোনা টাইমেও ছিল, এই সময়ও ছিল, যে ফিল্মের অবস্টাকলটা বেশি সবসময়। যেহেতু এটা একটা সত্যি কথা, মানুষের তো আগে অন্ন বস্ত্র বাসস্থান, তারপর হচ্ছে এন্টারটেইনিং যে এটা, বাট এটাও একটা মানসিক ফুড, তাই না? এন্টারটেইনটাও আসলে দরকার, সুস্থ বিনোদন যেটা আমরা বলি, সেটা মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি আশা করবো, এবং আমরা সবাই মিলে যদি এটা স্টেপ, আমরা এটা নিয়ে কথা বলছিলাম লাস্ট একটা প্রোগ্রামে, খুব সিনিয়র ফিল্মের যারা ছিলেন, আমি তো ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, সবাই বলছিল যে আসলে এবার ফিল্মের জন্য অন্যরকম করে ভাবতে হবে, এবং বাজেটটা স্পেশালি আমি বলবো, আমি সবসময় বলি যে বাজেটটা খুব ইম্পর্টেন্ট ফিল্মের জন্য। ফিল্মটা আসলে এমনি ছোটোখাটো করে বা ছোট্ট পরিসরে করা যায় না, ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস, সব কিছু অনেক বড় পরিসরে করতে হয়। সো এবার আমরা আশা করি এবং ট্রাই করছি সবাই যে ফিল্মের জন্য আসলে কিছু একটা ভালোভাবে স্টেপ নেওয়ার, বাজেট ওয়াইজ, স্পেশালি বাজেট। যখন আমরা শর্টটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে, এটা অডিয়েন্সের কথা চিন্তা করে, এবং যখন ভাবি যে সিনেমাটা যখন দেখবে মানুষ, তো এই কষ্টর কথা তখন আর মনে থাকে না। আসলে তখন তো কষ্ট করে কাজ করি, বাট মানুষ যখন, এই যে তোমরা যখন এপ্রিসিয়েট করো, সব কিছু